মতো খাইতে পারি। এইটা কেডা? সাম্বা। সাম্বা আবার কি? না না, আমার নাম শ্রাবণী। আপনি আমাকে অনেক ছোট থাকতে দেখছেন। তুমি তো তাহলে মা অনেক বড় হয়ে গেছো। দাদু হাম্বার মতো বড় হয়ে গেছে। আব্বা ঘরে চলেন, মা কই? পাশের বাড়িতে গেছে, এখনই চলে আসবে। দাদু তুমি একটা গল্প বলো। কি গল্প শুনবা দাদু ভাই? ভূতের গল্প। আচ্ছা তাহলে শোনো, আমাদের এই গ্রামের ভিতর একটা রাজবাড়ি আছে, আর ওই রাজবাড়িতে একটা রাজা থাকতো। কিন্তু সেই রাজা ছিল খুব খারাপ। একদিন সেই রাজা একটা মাইরা ফালাইছে। মেরে ফেললো? রাজাটা তো খুব খারাপ দাদু। হ্যাঁ দাদু ভাই। তারপর কি হলো? তারপর সেই মাইয়ার নাম ছিল মঞ্জুলিকা। লোকে কয় মাইয়াটা নাকি মইরা গিয়া একটা পেতনি হইয়া গেছে। ওরে বাবা রে, ভয় পাইতাছো দাদু? একটু তো ভয় লাগে দাদু। আচ্ছা তুমি বলো। সেই পেতনি তখন রাতের বেলা সেই রাজবাড়ির ভেতরে ঘোরাফেরা করে, আর রাজবাড়ির সামনে যারেই পায় তারেই খাইয়া ফেলে। ওরে বাবা রে, না আর শুনবো না। আচ্ছা আর শোনা দরকার নাই, তোমরা এখন ঘুমাও দাদু ভাই। আমি এগুলা বিশ্বাস করি না। এগুলো আবার হয় নাকি? কি জানি, লোকে বলে তাই শুনলাম। আচ্ছা তোমরা যাও, ঘুমাতে যাও। ইয়ামিনের দাদা যেটা বলেছে আমার তো খুব দেখতে ইচ্ছে করছে। আসলে কি রাতের বেলায় সেই মেয়েটার আত্মা ঘুরে বেড়ায়? আমার খুব জানতে ইচ্ছে করছে। আচ্ছা আমি ওই রাজবাড়ির দিকে একটু যাই। আমরা শহরের মেয়ে, এইসব জিনিস নিয়ে ভয় পেলে চলবে না। আম্মু আমার হিসু পাইছে। যাও তো করে আসো। তুমি আসো না আম্মু, আমার একটা ভয় লাগে। ভয়ের কি আছে? ঘরের সামনে গিয়ে করো, যাও। আচ্ছা ঠিক আছে। আম্মু উঠো, দেখো সাম্বা এই রাতে কোথায় যেন যাচ্ছে। ইয়ামিন, ও আবার কোথায় যাবে? ও ঘুমাতে যাচ্ছে। তুমি ঘরে আসো, আমি অনেক ক্লান্ত, ঘুমিয়ে পড়লাম। আচ্ছা তুমি ঘুমাও, আমি আসতাছি। সাম্বা তো রাতে কোথায় যায়, আমাকে দেখতেই হবে। সাম্বা, এই সাম্বা, তুমি কোথায় যাও? দাঁড়াও সাম্বা, আমিও আসছি। তুমি এত রাতে কোথায় যাইতাছো? ওরে বাবা রে, কে কোথায় আছো? বাঁচাও আমারে। সাম্বা, তুমি কি আমারে ভয় দেখাইতাছো নাকি তুমি সত্যিই পেতনি? আমি মঞ্জুলিকা। বাঁচাও। কি হয়েছে? এত রাতে কোথায় গিয়েছিলে তুমি? সাম্বাকে খুঁজতে, পরে গিয়ে দেখি ওটা সাম্বা না, মঞ্জুলিকা পেতনি। কি? মঞ্জুলিকা পেতনি? কি সব বলো? এখন যাও, ঘুমাতে যাও, অনেক রাত হয়েছে। আর শ্রাবণী তো